আমার নিজেরই না কেমন একটা ভয় ভয় করছে। আসলে মিঠাই যা কাণ্ড কারখানা করছে না। এই নন্দা, নন্দা শোন, তুই রাজীবকে একটা ফোন করতো, বল যে সিট আর রাজীব যেন তাড়াতাড়ি জনাই থেকে ফিরে আসে। এই মুহূর্তে বাড়িতে কোনো ছেলে নেই, হঠাৎ যদি বিপদ আপদ কিছু একটা ঘটে যায় তখন কি হবে? মানে না, বাড়িতে পুরুষ থাকলে এক্সট্রা কি লাভ হবে বলো তো ছোট মা? না না, ও ওইভাবে। রাতুল, ভেতরে এসো। এই দেখ, রাধা মাধব তোর কথা শুনেছে। দেখ, রাতুল চলে এসেছে, আর কোনো টেনশন নেই। ভাইয়া, তোমার মুম্বাইতে সব কাজ হয়ে গেছে তো, নাকি আবার তোমাকে ফেরত টেরত যেতে হবে? না বৌদি, সব হয়ে গেছে। আমি সব তাড়াতাড়ি শেষ করেই চলে এলাম। ভালো লাগছিল না মুম্বাইতে। এই বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল আর আমি মুম্বাইতে, সেটা হয় না বৌদি। বলছিলাম যে মিঠাই কোথায়, সে ঠিক আছে তো? মিঠাই স্বাভাবিক হতে পারছে না রাতুল, ঘুম থেকে উঠতেই চাইছে না। রাতুল, একটু আগে ওকে ধরে নিয়ে আসা হয়েছিল, আবার উপরে চলে গেল জানো, ঘুমোবে বলে। তুমি এক কাজ করো না গো, তুমি বরং ওর কাছে কি একটু কফি চাও না? এই নিপা, আর থাম তো, ছেলেটা সবে মাত্র অত দূর থেকে। এই শ্রী, শোন না, তুই রাতুলকে একটু চা কফি কিছু দে, মানে জল টল দে, আমরা একটু মিঠাইকে দেখে আসি কি করছে। রাতুল তুমি বসো। হ্যাঁ শ্রী, একটু দেখ। আমিও যাই, সিটকে একটা ফোন করি। একটু আগে ছোট মা বলছিল বাড়িতে কোনো ছেলে নেই, মিঠাইয়ের যদি কোনো বিপদ আপদ হয়। আমি প্রোটেস্ট করলাম। থ্যাংক ইউ। শ্রী, তুমি কেমন আছো? কেন, আমার আবার কি হয়েছে? মিঠাইয়ের বড় ধাক্কা লেগেছে আমি জানি, আর এই মুহূর্তে সেট ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না। কিন্তু অন্যের কষ্ট দেখে তুমি কতটা এফেক্টেড হও, অথচ মুখে কিছু বলো না। সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝি শ্রী। তোমাকেও তো সামলাতে হবে। আচ্ছা রাতুল, তুমি এগুলো নিয়ে চিন্তা করতে গিয়ে আবার বিদেশি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের কাছে ভুল প্রেজেন্টেশন দিয়ে চলে আসোনি তো? আচ্ছা, তোমার কি মনে হয় শ্রী, আমার মতো ব্রিলিয়েন্ট একজন এটা করতে পারে? না মানে, আই নো আমি তোমার ইন্দ্রদার মতো নই, বাট রাতুল, আজ তুমি যত ইচ্ছে রাগানোর চেষ্টা করে নাও, আমি রাখবো না। বেশি স্ট্রং আই ডোন্ট লাইক। আই নো। আচ্ছা, এনো। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, জামা কাপড় তো নিশ্চয়ই কাচতে দিতে হবে, তো তুমি একটা কাজ করো, এখানেই দিয়ে দাও, আমি এখানে কাচতে দিয়ে দিই। শ্রী, কেমন ওয়াইফ ফাইফ হয়ে যাচ্ছে না তুমি? না মানে প্রফেসর তো এরকম ছিল না। আচ্ছা একটা কথা বলো, ইউএস চলে যাওয়ার সময় তুমি আমাকে জিজ্ঞাসা করবে না তো যে রাতুল তোমার কোনো সেন্স নেই, তুমি আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছ? এরকম বলবে না তো? ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। সে যেন মনোহরা তাকে চিনি চিনি, নিচে একটা ছড়া তাকে
তাকে চিনি চিনি ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই তার নাম মিঠাই তার নাম মিঠাই তার নাম মিঠাই মা সমু সমু তুই এসে গেছিস? দেখ না, আমরা সবাই মিলে মিঠাইয়ের মনটা একটু অন্যরকম করার চেষ্টা করছি। দেখ না মিঠাইটার কি অবস্থা, আমরা সবাই মিলে মিঠাইটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি। এমন একটা খবর এনেছি না মা, সেটা শোনার পর মিঠাই আর মন মারা হয়ে থাকতেই পারবে না, একদম ঠিক হয়ে যাবে। শোনো তাহলে, এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমাদের নতুন মিষ্টি হাবের বিল্ডিংটা দেখে এলাম। আর কয়েকদিনের মধ্যেই আমাদের ওপেনিং এর জন্য প্ল্যান করতে হবে, বুঝলে? সবাই বলো জয় মিঠাই, এবার নিশ্চয়ই তুই একটু হালকা বোধ করছিস। কেমন খবর নিয়ে এসছে তোদের বড় বাবু, বল? দিল্লিতে বসে সব ইনভেস্টারদের সাথে মিটিং করে বন্দোবস্ত একেবারে পাকা করে এসেছে। তুই নিশ্চয়ই খুব হ্যাপি, কারণ এই ব্যাপারে তুই তো সব থেকে বেশি উৎসাহী ছিলি। দেখলে তো বাবা, আমি বলেছিলাম না খবরটা শুনলেই মিঠাই স্বাভাবিক হয়ে যাবে। এখন মিঠাই যদি আমাদের মিষ্টি হাবের দেখাশোনা না করে, তাহলে মিষ্টি হাবটা তৈরি করে লাভটা কি হবে? বটেই তো। আরে বাবা, আমাদের দোকানেতে নতুন গুড়ের মিষ্টির বিক্রি কমে গেছে। কেন? কেননা মিঠাই মিষ্টিতে পাক দেওয়া বন্ধ করে দিয়েছে যে। হ্যাঁ, অতএব মিঠাই এভাবে মন মরা হয়ে থাকা চলবে না, এটাই হলো হক কথা, বুঝলে? কি হলো মিঠাই রানী? শুধু হাসলে চলবে না, কিছু বলো, সবাই ওয়েট করছে তো। ঠিক কথা, মিঠাই কথা শোনার জন্যই তো আমরা অপেক্ষা করছি। হ্যাঁ মিঠাই, চুপ করে আছিস যে? তোর তুফান মেলটা ছোটাচ্ছিস না কেন? মিঠাই, এবার কি কথা বলার জন্য মাইক টাইক দিতে হবে? এই যে দাদু, মিঠাই মিঠাই একেবারে কান্না এই যে মুছে দিল। মিঠাই আর কাঁদবে না, মিঠাই আর স্যাড থাকবে না। আমি বুঝতে পারিনি যে আমি স্যাড আছি বলে তোমরা সবাই এতটা কষ্ট পাচ্ছ। এই যদি মা থাকতো, মা কানটা ধরে একেবারে মুলে দিত আর বলতো, মিঠাই তোর জন্য সবাই এত কষ্ট পাচ্ছে আর তুই স্যাড হয়ে বসে আছিস। না না, আমি এবার মিঠাই হ্যাপি থাকবে, এবার হ্যাপি থাকবে। তোমরা তো আছো আমার সাথে, তাই না? এই না হলে মিঠাই রানী। তবে এতক্ষণে মিঠাইয়ের গোপাল আমাদের একটু হলেও হেল্প করলেন। ঠিক আছে, এবার আমি সবার জন্য চা করে আনছি। হ্যাঁ, জয় গোপাল, জয় গোপাল।
হচ্ছে এসব? আগে বই তোষা ম্যাডাম আজ থেকে এই ঘরটা মিটিং এর ঘর করবে বলেছে। আমার বসার কি ব্যবস্থা? সে তো আমি ঠিক আজ থেকে ইউ হ্যাভ টু সিট উইথ ইয়োর টিম। মানে আলাদা আলাদা কেবিনের কনসেপ্টটা উঠে গেছে। আমার কেবিন থাকছে আর বাদবাকি সবাই ওয়ার্ক স্টেশন পাচ্ছে। ইয়েস, আজ থেকে এই নিয়মটাই ইন্ট্রোডিউস হয়েছে। আই উইশ তুই কলকাতায় ফিরে না এসে যদি ইন্টারভিউটা দিতিস তাহলে হয়তো আজকে আমার জায়গায় তুই কমান্ড করতিস। বাট ব্যাড লাক, এখন আমি যা বলবো তাই হবে। আমি যদি ইন্টারভিউটা দিতাম আর তোর সিটে বসতাম না টেস, তাহলে আমি ডেফিনেটলি কমান্ড করতাম না। সবাইকে একসাথে নিয়ে অ্যাজ ওয়ান ইউনিট, অ্যাজ ওয়ান টিম কাজ করতাম। এক্স্যাক্টলি, আমিও তো তোকে সেই সুযোগটাই দিচ্ছি। তোর ওয়ার্ক স্টেশনে তুই তোর টিম মেম্বার্স নিয়ে একসাথে কাজ করবি। আর ইনফ্যাক্ট আই থিঙ্ক যে তোর টিম মেম্বার্সদের মোটিভেটও করতে হবে, বিকজ তারা সবাই তোকে ভয় পায়। ইউ নো হোয়াট সেড, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োর টিম বন্ডিং, ইউ হ্যাভ টু প্র্যাকটিস অন দ্যাট। মানে আমি টিম নিয়ে একসাথে কাজ করতে পারি না, সিরিয়াসলি? একদমই পারিস না, সেটা এবার পারতে হবে। অশোকদা, প্লিজ সিটের জিনিসগুলো ওর টিমের পাশে ওয়ার্ক স্টেশনে একটু রেখে দেবে। আর সিড, প্লিজ আমার কেবিনে আয়, কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে, বিকজ তোর টিম ঠিকঠাক টাইমে প্রজেক্ট জমা দিচ্ছে না। হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট, প্লিজ কাম। I don't believe this. Tess? Tess আমার সাথে এরকম ব্যবহার করছে। অভিজিৎ, তোমার টিম ঠিকঠাক টাইমে প্রজেক্ট জমা দিতে পারছে না, ক্লায়েন্টদের কি বলবো? কারোর কাছে কোনো আনসার নেই। আই নিড আ রিটেন নোট। অভিজিৎ, অভিজিৎ স্যার, কোন প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে? স্যার ওই স্পোর্টস কমপ্লেক্সের প্রজেক্টের ব্যাপারে বলছেন। সেটা জন্য এখনো 15 দিন বাকি, 15 ফুল ডেজ। হ্যাঁ, সো আমি ক্লায়েন্টকে আগে প্রজেক্টটা জমা দিতে চাই। দরকার পড়লে টিম মেম্বার্সরা রাত জেগে কাজ করবে, হ্যাভ নাথিং টু ডু। আদারওয়াইজ ক্লায়েন্টদের আমরা ইমপ্রেস করবো কি করে? কম্পিটিশনের লেভেলটা কতটা বেড়ে গেছে আমরা তো সবাই জানি, তাই না? অভিজিৎ, কালকের মধ্যেই আমার ডেস্কে প্রজেক্টটা জমা চাই। গট ইট? ইয়েস ম্যাম। গেট ব্যাক টু ওয়ার্ক প্লিজ। অসুবিধা এগুলো কি আমার ক্যাবিন থেকে? আমি এগুলো বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বেরোবো আজকে একটু তাড়াতাড়ি। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার প্লিজ স্যার, আমরা একা এই কাজটা পুরো কমপ্লিট করতে পারবো না। সেটা তোমাদের ম্যামকে কি বলো? সরি স্যার, আমি ইন্টারফেয়ার করছি, কিন্তু অত বড় একটা ডিজাইন কালকের মধ্যে দেওয়া সম্ভব না। আর আপনি যদি চলে যান তাহলে তো আরোই হবে না, ওরা শুধু শুধু বকা খাবে স্যার। অশ্মি ঠিক বলছে স্যার, প্লিজ যাবেন না। প্লিজ স্যার। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা তো সবাই আমাকে আগে ভয় পেতে। তোর সময় আমার সাথে তোমাদের সম্পর্ক খুব ভালো ছিল, অনেক বেটার বন্ডিং, রাইট? আমি তোমাদের উপরে চেঁচামেচি করতাম, কাজ না হলে বকাবকি করতাম, তো আমাকে আটকাচ্ছ কেন? আর তোমার নামটা কি? অশ্মি। অশ্মি, নিউ জয়নি, রাইট? তুমি তো আমাকে চেনোই না। হ্যাঁ স্যার, কিন্তু আমি সবার কাছ থেকে আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। সবাই বলে আপনি নাকি মিরাকল করতে পারেন। মিরাকল করতে পারি? মানে আলাদা আলাদা কেবিনের কনসেপ্টটা উঠে গেছে। আমার কেবিন থাকছে আর বাদবাকি সবাই ওয়ার্ক স্টেশন পাচ্ছে। ইয়েস, আজ থেকে এই নিয়মটাই ইন্ট্রোডিউস হয়েছে। ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োর টিম বন্ডিং। মানে আমি টিম নিয়ে একসাথে কাজ করতে পারি না, সিরিয়াসলি? একদমই পারিস না, সেটা এবার পারতে হবে। এক্সকিউজ মি। আমি তো কোনো ইনসাল্ট করিনি। হ্যাঁ,
আমি তোকে তোর জায়গাটা দেখিয়ে দিয়েছি। তুই একজন সিনিয়র এক্সিকিউটিভ, আর তার তো কোনো কেবিন থাকার কথাও নয়। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে মিস্টার ঘোষ, মানে আমাদের ঘোষ স্যার, উনি ওনার পলিসিতে অফিস চালাতেন আর আমি আমার পলিসিতে অফিস চালাচ্ছি, দ্যাটস ইট। এটা ইনসাল্ট কোথা থেকে এলো স্যার? বরং ইউ নো হোয়াট, তুই আজকে ডিসিপ্লিন ভেঙে আমাকে কর্নার করার চেষ্টা করেছিস। আর আমি জানি এই বুদ্ধিগুলো মিঠাই রানীর। বাই দ্য ওয়ে স্যার, তুই তো সোমকে বলিস না যে আমার বুদ্ধিতে যাতে ও না চলে, তাহলে তুই মিঠাই রানীর বুদ্ধিতে কেন চলছিস? ওইটাই তো মিঠাই নেই বুদ্ধি। তোমরাই তো বলো মিঠাই স্টুপিড, মিঠাইয়ের বুদ্ধি নেই। তাহলে দাদু নাতি কি করে মিঠাইয়ের বুদ্ধিতে চলবে বলতো দিদিমণি? এই যা শাট আপ তো, বড্ড বাজে বকো তুমি, জানো তো। Sid, I'm asking you, I need an answer. কেন চলিস তুই মিঠাই রানীর বুদ্ধিতে? হ্যাপি হওয়ার জন্য। হেপি মানে সিদ্ধার্থ মোদক যে তার স্টাইল নিয়ে, প্রোনাউন্সিয়েশন নিয়ে খুঁতখুঁতে ছিল, সে আজকে হেপি বলছে। ওয়াও, সত্যি মিঠাই রানীর ক্ষমতা আছে। কোথায় নামিয়ে এনেছে তোকে? হ্যাঁ, সত্যি আমার না এটাও ভাবতে লজ্জা করে, তুই একদিন আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তোষা প্লিজ চুপ করো না। অফিসে কি হচ্ছে সেটা খুলে বলো না। দেখো তোমার চিৎকারে সবাই বেরিয়ে এসেছে। হ্যাঁ তোষা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, কিন্তু তোষা যে ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছে, কই সে কথা তো সব তুমি বলনি। সময় পাইনি হয়তো ঠাম্মি। কি তোষারি, তাই তো? হ্যাঁ, গতকালই ফিরেছে, সোজা আন্টির বাড়িতে গেছিল। আমিও সকালেই জেনেছি। ও টায়ার্ড ছিল, কাল রাতে ফিরেই ঘুমিয়ে পড়েছিল। তা একটা ফোন করারও শক্তি ছিল না? এত টায়ার্ড ছিল? কিন্তু তোরসাদি এখানে এসে হঠাৎ এত চেঁচামেচি কেন করছে? মানে তোরসাদি কেউ আবার কিছু করেছে নাকি? তুমি নিশ্চয়ই জানো পার্বতী আন্টি মানে মিঠাইয়ের মা হঠাৎ করেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। নিশ্চয়ই জানিস। এই সোম, তুমি তোষাকে বলেছ তো? হ্যাঁ জানিয়েছি। ওর ব্যস্ততা অনেক বেড়ে গেছে, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বটেই তো বটেই তো। ও তো ইন্টারভিউ দিতেই ব্যাঙ্গালোর গিয়েছিল। আর সেখান থেকে ফেরার পরেই তোর ব্যস্ততা আরো বেড়ে গেছে। আচ্ছা এসব ছাড়ো, বলছি তোমরা না দুটো লাইন ক্রিয়েট করে এরকম করে চলে এসো। মানে কেন লাইন? কি কি কিসের লাইন? শোনো না, তুমি এত কথা বলো না, তুমি সবার আগে আমার পাশে এসো। না না, সে তুমি আমার পাশ থেকে কোথাও যাবে না। দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি একটা কারণ আছে বলেই বলছি কথাটা। তুমি একটু তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি লাইনটা যদি ক্রিয়েট করা হয় তাহলে খুব ভালো হয় অ্যাকচুয়ালি। এই তো হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে জোরে জোরে ক্লাপ করবো, তাই তো? আচ্ছা আচ্ছা, ক্লাব 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 ক্লাব। আচ্ছা মিঠাই বলেছে তাই আমরা ক্লাব করলাম, কিন্তু কারণটা তো জানতে হবে কেন ক্লাব করছি। বলেছিলাম না তোর মিঠাই ছোঁয়া লেগে গেছে, এইসব ড্রামা তো মিঠাই করে। আরে দাঁড়া। Okay, fine. I need to make an announcement here. So, Dadai Thammi Kaki Holla Party, ladies and gentlemen, please welcome the head of East India Operations PCG, Miss Torsha Roy. Clap, 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 clap. বাহ, এ তো দারুণ খবর। সত্যিই খুব ভালো খবর। তোষা, আমি আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো। সোম দাদা ভাই, তোরসার এই উন্নতির জন্য আমি কিন্তু সবাইকে খাওয়াবো। দাদাই, আমি জানি তুমি সত্যি খুব খুশি হয়েছ, কিন্তু বাদবাকি আর কেউ খুশি হয়নি আমার এই প্রমোশনটায়। সেটা এখন যতই ড্রামা করুক না কেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু মেনে নিতে পারিনি আমার প্রমোশনটা। আর মিঠাই রানীর কথা তো ছেড়েই দাও। জানো দাদাই,
আমি না যখন অফিসে গিয়ে দেখলাম যে আমার ক্যাবিনটাও আমার নতুন বস অ্যালাউ করছে না, আমার সত্যি খুব খারাপ লেগেছিল। আমি সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছিলাম অফিস থেকে, ঠিক ওই সময় মিঠাই স্যান্ডউইচেস নিয়ে ঢুকলো। বলল, তোমরা যদি সবাই এই সময় দিদিমণির পাশে না থাকো তাহলে দিদিমণি কিভাবে একা কাজ করবে। Yes, she said that, Tess. আর এই সেম মেয়েটাই সকাল অব্দি ট্রমায় ছিল। She lost her mother. আর ওই কথাটা বলল। দেখে গাড়ি চালাতে পারেন না আপনি? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হলো। Sit. The Siddharth Modak. চিনতে পারছিস? ওমি আগরওয়াল। My goodness. তো তুই এখনো র্যাশ ড্রাইভিং করছিস? হ্যাঁ, জাস্ট ইন কেস ইউ ফরগট, এটা কিন্তু ইটস আ সিটি রোড, ইটস নট আ হাইওয়ে। The old Sid, huh? You have not changed one bit, my friend. You've made a mistake there. I have changed a lot. In fact, quite a bit. এটা যদি স্কুল টাইমে হতো না তাহলে আমি তোর এই কলারটা চেপে ধরতাম। বাট ক্লিয়ারলি আই হ্যাভ চেঞ্জড। আই আর ধরিনি। এনিওয়ে, এইসব কথা বাদ দে। তুই কলকাতায় কি করছিস? মানে ভেকেশন নাকি? না, ভেকেশন না। অ্যাকচুয়ালি পাপাজি কল, সো আই হ্যাড টু কাম। আর তাছাড়া দাদা তো তোর জন্য লন্ডনেই সেটেল করে গেছে। ভাইয়া পারেন আমার জন্য? Yes. Actually, he's a bit softy না। He runs away. वो भाग जाता है। But Omi Agarwal, he does not run away. Fights. And he stays, my brother. আচ্ছা, এতদিন পর দেখা হলো, হাক করবি না? হ্যাঁ, of course. It's a pleasant surprise to see you, man. আগরওয়াল কাকাবাবুর ছোট ছেলে মনে হচ্ছে। এ আবার এখানে এসেছে কেন রে বাবা, কে জানে। তুই যে কথাটা বললি যে আদিত্য অ্যাপারেন্টলি আমার জন্য কলকাতা ছাড়া হয়েছে, ইটস নট টোটালি ট্রু বাট পার্শিয়ালি কারেক্ট। Really? Yes. It's because আদিত্য যে শয়তানিটা করেছেন আমাদের সাথে, তারপর আমি যে ওই লেভেলে ওকে ছেড়ে দিয়েছি, দ্যাটস মোর দ্যান এনাফ। কারণ আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো আরও ওয়ার্স কিছু একটা করতো, ইউ নো। এনিওয়ে, আজ আমার জন্য খুব খুশির একটা দিন, জানিস তো। বিকজ দাদাই শিল্প সম্মান পাচ্ছে, সো আই এম ইন ভেরি হ্যাপি স্পেস। ওয়াও। আমি এই পুরনো কথাগুলো বলে শুধু আর বিটারনেস বাড়াতে চাই না। এনিওয়ে, দেখা হবে। হ্যাঁ, দেখা তো নিশ্চয়ই হবে, অফ কোর্স। And by the way, congratulations for the opening of the hub. Well, I don't deserve that congratulations. Why is that? Because আমি আমাদের মিষ্টির বিজনেসে কোনো ইন্টারেস্টই রাখি না। But I'll introduce you to my wife, Mithai. Sure. So that's Mithai, my wife. Okay. ওই অ্যাকচুয়ালি পুরো মিষ্টির বিজনেসটা দেখে। আর ও হলো ওমি,
আমার স্কুলের ফ্রেন্ড, ইনফ্যাক্ট জুনিয়র, আদিত্য আগরওয়ালের ভাই। হাই। নমস্কার। নমস্কার। বাই দ্য ওয়ে, আমি তোমাকে মিঠাই বলেই রাখবো, মানে ভাবিজি বলতে ইচ্ছা করছে না। And congratulations for the opening of the hub. I hope সবকিছু ঠিকঠাক হয়। Don't worry. থ্যাংক ইউ। You're welcome. আর হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে আসবো, আর এই পাপাজিও বলছিল দাদাজিকে কনগ্রাচুলেট করতে আসবে, সো I'll definitely come. আচ্ছা, আজকে আমি বেরোই, হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে। See you. চলো মিঠাই রানী, লেটস গো। You know what, Sid? You have to work on your team bonding. You have to practice on that. আমার কিন্তু টাইম মতন প্রজেক্টটা জমা চাই, মনে আছে তো? গড নোস টেস আবার অভিজিৎদের কি বললো, দেখি ফোন করে। হ্যাঁ, হ্যালো অভিজিৎ। হ্যাঁ ম্যাডাম, দেখলেন ওই প্রেজেন্টেশনটা? দেখেইনি? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি আজ ওই প্রেজেন্টেশনটার উপরে কাজ করছি রাত্রিবেলা, ঠিক আছে? তুমি ওটা আমাকে পাঠিয়ে দাও। ওকে ওকে, গুড নাইট। গুড নাইট। সাহেবের কাণ্ড কারখানা তো মিঠাই কিছু বুঝতে পারছি না ইদানিং গোপাল। আগে তো ঘরে ঢুকে জামা কাপড় পাল্টে স্নান করে না হতো, বলা হতো গায়ে কত জম, গায়ে কত জম। আর এখন জাম আবার কি? হ্যাঁ, তো হোয়াট ইজ জাম? আমি তো দেখছি ওই অমি আগরওয়ালের সামনে ঠিকঠাক ইংরেজি বেরোয়, বাকি সময় তো নিজেরটাই চালাচ্ছে, তাই না? ও বাবা, এই যে দাদু নাতি বারবার বলতে চাইছে যে অমি বাবুর সামনে মিঠাই স্মার্ট হয়ে যায়, সেটা যে মিঠাইকে খেপানোর জন্য বলা হচ্ছে সেটা মিঠাই বুঝতে পারছে, কিন্তু মিঠাই খেপবে না। মিঠাই অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে। দাদুর নাতি না আজকাল খুব লাট সাহেব হয়ে গেছে, হাতের সামনে কিছু এগিয়ে না দিলে কিছুই করতে পারে না। আসুক না দাদু ঠাম্মা, আজকেই মিঠাই কমপ্লেন করবে। মিঠাইয়ের কত দিক সামনে যাবে এক হাতে? হ্যাঁ, ছি মিঠাই, ছি। তুমি তোমার হাজবেন্ডের জন্য এইটুকু করতে পারবে না? তুমি তো বৌদিমণির মতন নাও, একটু সেবা যত্ন করো আমার। ও বাবা, নতুন স্টাইল, গম্ভীর মুখে আর কি। শোনো, আমার এত সময় নেই, আমার অনেক কাজ পড়ে আছে। সকালে পরে এসে পড়বে, আর ঠাম্মা এসে বলবে, কিরে মিঠাই তুই রান্না করিসনি? সবার তো খিদে পেয়ে গেছে, আর এখন তো পিসি নেই, আমি কার ওপর দোষ চাপাবো? তুমি জামা কাপড় ছেড়ে নাও তো, আর রাতে কি রান্না করবো বলো? কি খাবে তুমি? কি খাবে? না খাবার লাগবে না, তুমি কাজ করো, মাথা টিপে দাও প্লিজ। হ্যাঁ, আর হ্যাঁ, কোনো কথা বোধহয় কানে ঢোকে না, তাই না? আর ওই অভিজিৎদের যে প্রজেক্টটা, যেটা নিয়ে কাল টেস্ট চেঁচামেচি করলো ওদের ওপরে, ওটা নাকি আজ দেখেইনি। কি বলবো বলো, সারা জেগে ওই প্রজেক্টটা দেখতে হবে আমাকে। বলা যায় না আবার হুট করে কাল চেয়ে বসবে প্রজেক্টটা, নাহলে আননেসেসারিলি চেঁচামেচি হবে। কিন্তু মাথাটা টিপতে বললাম, একটু টিপে দাও না, ভাল লাগছে না। বলো অর্ডার করছো মানে? আগে তো বলতেই না কিছু, যা যত্ন আত্তি করার মিঠাই নিজের থেকেই করতো, তাতে অবশ্য একজন খুব বিরক্তও হতো। আর এখন তো রীতিমতন অর্ডার করা হচ্ছে, মিঠাই আমার তোয়ালিটা দাও, মিঠাই আমার মাথাটা একটু টিপে দাও। ঘুমিয়ে পড়লো কি গো? তুমি শোবে নাকি? তুমি শোবে কি? শরীরটা খুব খারাপ লাগছে, ক্লান্ত লাগছে, কি হয়েছে বলো? ঘুমালে চলবে না মিঠাই, অনেক কাজ পড়ে আছে। আমার না অফিসের কথা ভাবলে খুব স্ট্রেসড আউট লাগছে, মানে এরকম আগে কখনো হয়নি। অ্যাকচুয়ালি মিস্টার ঘোষ যখন ছিলেন না,
তখন মনে হতো মাথার উপরে একটা ছাদ আছে, অনেক মোটিভেশন পেতাম কাজকর্ম করতে। কিন্তু এখন আর সেই উৎসাহটা পাই না, কেমন একটা লাগে অফিস যেতে। আর বিশেষ করে মানে এটা আমি ফার্স্ট টাইম ফেস করছি। মনে হচ্ছে কয়েকদিনের জন্য লিভ নিই, ভালো লাগছে না অফিস যেতে। কি বলো, নেবো লিভ? মিঠাই রানী কিছু বলো। হ্যাঁ, ছুটি নিলে তো ভালোই হয়, কিন্তু আবার ওইদিকে মেম সাহেব তো ভাববে দাদুনাতি পালিয়ে গেল ভয়, আর সেটা তো মিঠাই কিছুতেই সহ্য করবে না। হিরো বলে কথা, দাদুনাতিতে সবকিছুই সিনেমার হিরোর মতন, এইভাবে হাঁটে। এইভাবে ঘোরে, এইভাবে তাকায়। আরে হিরোরা কি কখনো ক্লান্ত হয় নাকি তারা হেরে যায় সব সময়? তা তো হয় না। বেলে কফি দেবো? বুঝে গেছি, ছুটি নেওয়া যাবে না তাই তো। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল অ্যাডভাইস মিঠাই রানী। অনেক সময় মনে হয় সব ছেড়ে দিয়ে, এখন বুঝতে পারছি ছাড়া চলবে না। তুমি এক্ষুনি বড়বাবুর অপমানের উত্তর দাও, এক্ষুনি দাও। আর তুমি যদি না উত্তর দিতে পারো তাহলে কিন্তু আমি দেব। আর আমি গেলে ওই অমিবাবুর নাকটা সাঁড়াশি দিয়ে একেবারে উপড়ে নেব, গোপালের নামে দিব্যি করে বলছি। রিল্যাক্স মিঠাই, রিল্যাক্স, সব করার কোনো দরকার নেই। দেখো না বড়বাবু কিছু কম কথা শোনাচ্ছেন না ওদের। ঠিক আছে, আমি যাচ্ছি আজকে, আমি করছি যা করার। অমি, আমি অনেকক্ষণ ধরে তোর কথাগুলো বোঝার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। মানে তুই একটা বিজনেস গ্র্যাজুয়েট, রাইট? লেখাপড়ায় ভালো ছিলিস, তো তুই কোন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বলছিস বলতো? মানে আমার যতদূর ধারণা, মানে আমার পড়াশোনা যা বলে, আমরা যেই সেক্টর থেকে, মানে যেই কোয়ার্টার থেকে আমরা কম্পিটিশন এক্সপেক্ট করি না, সেই কোয়ার্টার থেকেই কিন্তু কম্পিটিশন আসে। আর তুই নিশ্চিন্ত হয়ে আছিস, তবে নিশ্চিন্ত হয়ে থাকাটাই ভালো, তাই না? অ্যাকচুয়ালি এই বিজনেসটা অরিজিনালি আমার দাদাই স্টার্ট করেছিল, সিদ্ধেশ্বর মোদক। আর দাদাই বরাবর আমাকে একটাই কথা বলেছে জানিস তো, যে ভালো প্রোডাক্ট বিক্রি করলে না বিজনেস কখনো ডোবে না। আর অমি, এই যে সেক্টরটা আছে না, এটাতে আমরা কখনো ফেল করিনি রে। क्या अग्रवाल अंकल, कुछ गलत बोला मैंने? बिल्कुल सही। কাকা বাবু, এই যে বাঙালি মিষ্টি খেতে হবে কিন্তু। হ্যাঁ, সাবধান করে দিলেন, ভালোই হলো জানেন তো। আসলে যেদিনকে মিষ্টির হাফটা খোলা হবে না, সেদিন দাদু অনেক বড় সম্মান পাবে। আর ওই দিন দাদুর যাতে কোনোভাবে সম্মানহানি না হয় সেটা তো আমাদেরই দেখতে হবে। আর সেটা দাদুর নাতি দেখবে বড়বাবুর সঙ্গে, তাই না? अरे अग्रवाल जी, मिष्टी नहीं ना? ओमी बेटा मिष्टी नाओ। দেখো, একটা কথা বলি তোমাকে ওমি, আমাদের এই বাড়িতে প্রত্যেকে না লোকজন খুব ভালোবাসে। তাই তুমি যে তোমার বাবার সঙ্গে এলে আমাদের বাড়িতে, সত্যি খুব খুশি হয়েছি। এই মিঠাই, একবার দাদাইকে ফোন করে দেখো না কোথায়, কত দূর আছে।
হ্যাঁ বড়বাবু। আরে নেই নেই মিঠাই, মেশামশাইগুলো বিরক্ত করবে না। আমরা এবার যাব, তবে হাবের ওপেনিং দিন আসার পুরো চেষ্টা করব, ঠিক আছে? মিঠাই তো लो बेटा, ट्रेडिशनल बंगाली मिठाई। एक तो बनता है। এই বেঙ্গলি সুইটসের হাব কি করে খোলে সেটা আমিও দেখে নেব। बहुत बढ़िया।